চট্টগ্রাম বন্দরের নিমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ায় সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে শ্রমিক কর্মচারীরা। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া কর্মবিরতির কারণে বন্দরের বিভিন্ন জেটিতে জাহাজ থেকে পণ্য ও কন্টেইনার ওঠানামা পুরোপুরি বন্ধ রয়েছে। একই সঙ্গে কাভার্ড ভ্যান, লরি, ট্রেলার সহ সব ধরনের পণ্যবাহী যানবাহন বন্দরে প্রবেশ করতে পারছে না। এতে চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রম স্থবিরতা নেমে এসেছে। এনসিটি ইস্যুতে বন্দর রক্ষা সংগ্রামী পরিষদের ব্যানারে শনিবার ও রবিবার প্রতিদিন ৮ ঘণ্টা করে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হয়। সংগ্রাম পরিষদের সমন্বয় ও শ্রমিক নেতা হুমায়ুন কবির বলেন, শ্রমিক কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মবিরতিতে অংশ নিচ্ছেন এবং বিকাল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। পরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। চট্টগ্রাম বন্দরের বাত অপারেটর ফজলে একরাম চৌধুরী জানান, আজও জেটিতে কাজের জন্য শ্রমিক বুকিং দেওয়া সম্ভব হয়নি এবং কোনো পণ্য উঠানামার কাজ হচ্ছে না। এদিকে প্রথম দিনের কর্মবিরতির পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আন্দোলনকারী ৪ জনকে তাৎক্ষণিকভাবে বদলি করেছে। একই সঙ্গে একদিনের কর্মবিরতিতে কি পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে তা নিরূপণে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বন্দর ও আশপাশের এলাকায় ১ মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ।